আপনি জীবনে যত ভুল করবেন তত শিখতে পারবেন। ভুল করে কখনো আফসোস করতে নাই, কেন জানেন? কারণ ভুল করেই তো ভালো কিছু শেখা যায়। জীবনে ভুল করে অনেক কিছুর অভিজ্ঞতা নেওয়া যায়, যেটা হয়তো আমরা আগে বুঝতে পারি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের জন্য আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, স্নেহার আম্মু। তো আজকে আপনাদের রান্না করে দেখাবো কাসকি গুঁড়া মাছ। ঠিক আছে, আলু দিয়ে ভাজি করব। এটা আমার মেয়ের অনেক পছন্দের একটি খাবার। আশা করি আপনারা এভাবে রান্না করে আপনারাও এই মাছটা অনেক মজা করে খাবেন। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন আর আপনাদের সাথে একটি নতুন গল্প শেয়ার করবো আজকে। আসলে আমি আমার মানে যে জিনিসগুলো আপনার কাছে বলি বা আপনাদের সাথে শেয়ার করি, এগুলো সব আমার মানে বাস্তব জীবনের ঘটনা, এগুলোই শেয়ার করি বেশিরভাগ টাইম। ঠিক আছে, আর দেখেন, একটা ভিডিও মেক করার সময় তো আমি যে রান্নার ভিডিওগুলো করি এগুলো নিয়ে কথা খুব কম বলি, কারণ যেটা দেখাচ্ছি সেটা নিয়ে বলার বিশেষ কিছু আছে আমার মনে হয় না। তারপর আমি আপনাদের সবসময় বলি যে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সবসময়ের জন্য দেই। তো যেটা বলতেছিলাম, তো প্রিয় মানুষগুলো হয় কি, মাঝে মাঝে আমরা প্রিয় মানুষের কথা ফেলতে পারি না। অনেক সময় আমরা অনেক কিছু চাই না, বাট কী করি, যে আমাদের প্রিয় মানুষ বলছে তার কথা তো আমাদের রাখতেই হবে, তাই না? তো এরকম অনেক সময় হয়ে যায়। আবার অনেক সময় আমরা চলার পথে আমরা অনেক মানুষের সাথে মানে আমাদের পরিচয় হয়, তাদের সাথে আমাদের গুড রিলেশন হয়। তারপরে একটা সময় তাদের সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায় যে কি বলবো, মানে মনে হয় যিনি নিজের খুব আপন কেউ, খুব কাছের কেউ, অনেক দিন আগে থেকে তাদের সাথে আমার পরিচয়, এরকম মনে হয়। আসলে সত্য তো এটাই যে আপনার কিছু মানুষ ক্ষণিকের জন্য আপনার কাছে আসবে, আপনার খুব আপন হবে, বাট এরা কিন্তু চিরস্থায়ী হয় না, এটা কিন্তু ক্ষণিকের জন্যই থাকে, বুঝছেন? তো এদের মায়ায় মানে ফেসে কখনো কোনো ভুল করেন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি একটু রিয়ালাইজ করবেন, যদি তাদের সাথে আপনি দেখা গেছে 1 মাস 1 বছর থাকেন, তখন এমনিতেই বুঝতে পারবেন যে এরা আসলে আপনাকে প্রকৃত ভালোবাসে না, এরা তাদের প্রয়োজনে আপনাকে ভালোবাসে। একটা সময় ঠিকই আপনাকে ছেড়ে আবার চলে যাবে। তো আমি এই কথাগুলো কেন বলতেছি, খুব তীক্ষ্ণ আর বাজে একটা অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলতেছি আজকে। মাঝে মাঝে এমন কিছু কাজ আমাদের অজান্তেই হয়ে যায় যেটা আমরা কখনোই আশা করি না। তো তেমনই একটি কাজ আমার সাথে হয়েছে, যে আমি চাচ্ছিলাম না এটা হোক, তারপরে মানুষের কথা রাখতে গিয়ে মানে সেই বাজে অভিজ্ঞতার মানে সম্মুখীন হলাম আমি আবার। সমস্যা নাই, আসলে এটার কারণে আমি মানুষ আবারও চিনতে পারলাম। জীবনে আমি মনে করেন সবচেয়ে যদি কম কোনো কিছু মানে করে থাকি বা চিনতে ভুল করে থাকি, সেটা হচ্ছে মানুষ। একই ভুল আমি বারবার করি, বারবার করি, তাও আমি শুধরাই না। তারপরে মানুষের একটু মিষ্টি কথায় আমি এবার মানে গলে যাই, ভুলে যাই সব কিছু। আমি কোনো কিছু মনে রাখতে পারি না, সে কী করছিল, কীভাবে কী করছিল, এগুলো আমার মনেই থাকে না। তারপর একটা বিষয় হচ্ছে কি, যাদের মনে আমাদের মতো মায়া বেশি, তারা আমরা মানুষের মানে মিষ্টি কথায় অবশ্যই ভুলে যাবো, এটাই স্বাভাবিক। আর আমার জীবনে আফসোস হচ্ছে একটাই, যে সবসময় আল্লাহর কাছে বলতাম যে আমার মেয়েটা যেন আমার মতো না হয়, কিন্তু আমার মেয়েটা একদম আমার থেকেও ভালো হয়েছে। ঠিক আছে, কারণ মানুষের প্রতি মায়া যাদের কম থাকে, টান যাদের কম থাকে, তারাই এই লাইফে ভালো থাকতে পারে। আর আমাদের মতো যারা, তারা আসলে ভালো থাকা তাদের জন্য অনেক কঠিন, ভালো থাকাটা তাদের জন্য না। তাদের জন্য হচ্ছে এই দুনিয়ায় ধোঁকা, প্রতারণা, এইগুলাই, বিশ্বাসঘাতকতা, এগুলোর শিকারই হতে হয়। তো সব কিছু সবসময় খুলে বলতে চাই না, কারণ আমার এই যে ভিডিও করি, এই ভিডিওগুলো আমার ফ্যামিলি মেম্বার দেখে, অনেক সময় তারা মিন করে। আমি হয়তো বা আমার ভিডিওগুলো বেশিরভাগ টাইম তাদের মানে তাদেরকে মিন করেই বলি বা করি, কিন্তু আসলে বিষয়টা সেরকম না। অনেক সময় এমন কিছু থাকে মানুষের লাইফে যেটা হয়তো সবার সাথে শেয়ার করা যায় না। আর আসলে আমি চাই না কখন আমার ফ্যামিলির মানুষ কেউ আমার ভিডিও দেখুক। যদি কেউ দেখে থাকেন তাহলে চেষ্টা করবেন আমার মানে ভিডিও না দেখার জন্য, আমাকে আনফলো করে দেওয়ার জন্য। কারণ আমি কখনো চাই না তারা দেখুক, কারণ তারা কষ্ট পাক আমার কথা শুনে। আমি এমনিতেই তাদের থেকে, সবার থেকে অনেক দূরে থাকি, দূরে থাকার চেষ্টা করি। আর আমি চাই না যে তাদের কোনো কষ্টের বা ভুল বোঝাবুঝির কারণ আমি হই। আমি আমার মতো ভালো আছি, আমি আমার মতো ভালো থাকতে চাই। আর আশা করি আমার লাইফে কেউ ইন্টারফেয়ার না করলে, আমাকে নিয়ে কেউ কোনো সমালোচনা বা কোনো কিছু না করলে আমি খুশি হব। কারণ আমি তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি চাই আমাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকুক। তো যাই হোক, তারপরে তো অনেক সময় থেকে যায় কিছু মানুষ আমাদের শুভাকাঙ্ক্ষী। এখন বিষয় হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন।
কারণ আপনাদের সাপোর্ট না পেলে এত কষ্ট করে ভিডিও করার কোনো মানেই হয় না। একটা ভিডিও মেক করতে, ভিডিও এডিট করতে সব কিছু মিলিয়ে অনেকটা কষ্ট হয়, হয়তো আপনারা একটু শর্ট ভিডিওতে সেটা বুঝতে পারবেন না এটা পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় আমাদের। যারা আমরা ভিডিও তৈরি করি একমাত্র তারাই জানি। তো এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে সবাই একটু উৎসাহ দিবেন, একটু ভালোবাসা দিবেন, যাতে করে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের প্রতিদিন উপহার দিতে পারি। কারণ মাঝে মাঝে ভিডিও করা বন্ধ করে দিয়ে উৎসাহ হারিয়ে ফেলি, কারণ আপনারা সাপোর্ট করেন না, পাশে থাকেন না, এর জন্য।